আজ আমাদের সবার প্রিয় রাধারানীর অঙ্গরাগের ভিডিও শেয়ার করব। তার সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই যখন আমাকে জিজ্ঞাসা করো যে আমি অঙ্গরাগ করতে কত চার্জ নিই, সেই চার্জটা কিন্তু ডিপেন্ড করে ভিডিওর সাইজের উপরে, আর তার সাথেও বেশি ডিপেন্ড করে যে আমার কতটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমার নিজের হাতের কাজ কতটা আমি যেভাবে করতে পারছি ফিনিশিংয়ের সাথে সেটার, তার সাথে আমার যে সময়ের দামটা সেটা, আর তার সাথে আমি যতটা পরিশ্রম করছি সেটা মিলিয়ে একটা চার্জ থাকে। শুধু কিন্তু কালারিংয়ের চার্জ থাকে না, সবটা মিলিয়ে থাকে। তো অনেকের কাছেই সেই প্রাইস বেশি মনে হতে পারে, অনেকের কাছে ঠিকঠাক হলে অবশ্যই তারা আমার কাছে পাঠিয়ে দাও। কিন্তু এবার ব্যাপার হলো, একটু ভেবে দেখো তো, নিজেরা যখন নিজেদের পছন্দের কোনো জিনিস কেনো, সেটা ড্রেস হতে পারে, জুয়েলারি হতে পারে, জুতো হতে পারে, ওয়াচ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা 2,000, 3,000, 4,000, 5,000 বা তার বেশিও যদি হয়, তোমরা কিন্তু জিনিসটা কিনে নাও। কিন্তু যখনকার ভগবানের কথা আসে, ভগবানকে সাজানোর ব্যাপারে কথা আসে, সেখানে যদি চার্জটা একটু বেশি হয়ে যায়, তখন কেন এরকম কোশ্চেন আসে যে তুমি কী হিসাবে এত টাকার চার্জ বললে, বিগ্রহ তো মাত্র এতটুকুই, সাইজ তো খুব ছোট, তুমি কি রঙের দামটা বলছো? একদমই রঙের দাম শুধু ধরা হয় না। এই যে বললাম, আমার এক্সপিরিয়েন্স, সময় আর আমার পরিশ্রমের দামটা থাকে। আমরা ভগবানের ক্ষেত্রে যখনই কোনো কাজ করতে আসি, তখনই টাকাটা একটু কমে আসে, জানি না কেন। কিন্তু হ্যাঁ, নিজেরা যখনকার সাজতে যাই বা নিজেদের পছন্দের জিনিস কিনতে যাই, টাকা জমিয়ে হলেও সেই জিনিসটা আমরা যতই দাম হোক না কেন ঠিক নিয়ে নিই। তাহলে ভগবানের ক্ষেত্রে এরকম ভেদভাব কেন? আমার কথাগুলো কিন্তু একটু তেতো লাগতে পারে, বাট কথাগুলো কিন্তু একদমই সত্যি। নিজেরাই একটু বিবেচনা করে দেখো। যাই হোক, আমার রাধারানীকে কেমন লাগছে জানাতে ভুলো না। রাধে রাধে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।